আমার সোনা মানিকেরা, আমার গাউসে আজমের একজন মুরিদ হযরত আব্দুল্লাহ তামি হুজুর আমার কিনা ছুটে ছুটে এসেছে। আয় আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হুজুর, আমার একটি মেয়ে আজ ঘরে ছাদের উপরে গিয়েছিল, যাওয়ার পথে উধাও হয়ে গেছে। মেয়েটাকে আর খুঁজে পাচ্ছি না, এলাকায় বদনাম শুরু হয়ে গেছে, এলাকায় আমার নামে বদনাম রটতে আরম্ভ হয়ে গেছে। মেয়ে কোথায় পালিয়ে গেছে, কোন ছেলের হাত ধরে চলে গেছে। হুজুর আমার মেয়ে তো নেককারী মেয়ে, আমার মেয়ে নামাজি মেয়ে, আমার মেয়ে কোরআন তেলাওয়াতকারী মেয়ে, আমার মেয়ে এমন কাজ কখনো করতে পারে না। আমার গাউসে আজম বলেছিলেন আব্দুল্লাহ তামি চিন্তার কোনো কারণ নাই বাবা, আমি দেখতে পাইছি তোমার মেয়েটা কোথাও উধাও হয়ে গেল। ছাদ থেকে কোথায় যাবে, আমরা হলে বলতাম হয়তো ছাদের কোন সাইড থেকে নেমে চলে গেছে। আল্লাহর ওলি গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আব্দুল্লাহ তামি চিন্তার কোনো কারণ নাই, আমি তোমাকে দোয়া শিখিয়ে দিচ্ছি। তুমি জঙ্গলে চলে যাও, ওই জঙ্গলে যাবে, যাইয়া তুমি ওখানে যাইয়া আজকে নামাজ আদায় করে ওইখানে শান নামাজের পরে যাইয়া একটা গন্ডি কেটে নেবে। বাজি আমার সোনা মানিকেরা, এমনি করে আপনাকে একটা গন্ডি কেটে নিয়েছেন, দাগ দিয়ে নিয়েছেন, ওই দাগের ভিতরে বসে থাকবে, দাগ থেকে যেন বাইরে আসবে না। আল মাদাদ ইয়া আব্দুল কাদের শেখ, এটা লিখবে, লিখে আপনার কিনা লিখে আপনি ওই ভিতরে বসে থাকবে। সোনা মানিক আমার এমনি করে আপনার কিনা বসে আছেন, এমন সময় উনি বলে দিচ্ছেন, বাবা ও আব্দুল্লাহ তামি শোনো, ওইখান থেকে জিনদের সর্দার আপনার যাবে। ওই সমাজে জিনের যেগুলো প্রজা আছে, সেনা সৈন্য আছে, তারা কিন্তু আগে যাবে, তাদেরকে দেখে যেন ভয় করবে না, তুমি যেন ভয় করবে না। ওরা যখন আগিয়ে যাবে, যেতে 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 তোমাকে তারা ভয় দেখাবে, যাতে তুমি জায়গা ছেড়ে দাও, কারণ জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছে। এ আব্দুল্লাহ তামি যখন তুমি সরবে না, তখন তারা চলে যাবে। এমন করে তাদের সর্দার আসবে, আসার পরে তুমি ভয় করবে না। সে যখন জিজ্ঞাসা করবে, আমার নাম বলবে আর তোমার মনের কথাটা তাকে জানাবে, দেখবে তোমার মেয়ের ব্যবস্থা হয়ে যাবে। আব্দুল্লাহ তামি হুজুর গাউসে আজমের মুরিদ, আপনি উনি করলেন কি, গন্ডির ভিতরে বসে রয়েছেন। আব্বা আমার বসে থাকতে থাকতে এমন করে আপনাকে না দেখতে পান, এমন করে উনি আপনার দেখতে পায়, ঠিক জিনদের দল বল আসতেছে, অনেক বাজনা বাজাতে, অনেক আনন্দ উল্লাস করতে করতে জিনদের দল উনি দেখতে পাচ্ছেন। বাবা এমন করে তারা মানব দেখে আপনার ভয় দেখাতে শুরু করেছেন, কিন্তু ইনি তো ভয় করেন না, কারণ জামানার গাউসের মুরিদ হলেন তিনি। আব্বা আমার গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের গোলামের পাওয়ার তো আলাদা হবে, শুধু আমার গাউসে আজমের দরবারের কুত্তার পাওয়ার দেখেন। ই আমার সোনা মানিকেরা, পৃথিবীর সরজমিনে একজন পীর ছিল বাবা, বাঘের উপরে ঘুরে ঘুরে এলাকায় ভ্রমণ করত, আর মানুষকে আপনার কিনা বাঘের জন্য খাবার নিত। ওনার মুরিদের পাওয়ার আব্দুল্লাহ তামির পাওয়ার তো আলাদা, খালি ওনার দরবারে কুত্তার পাওয়ার দেখেন। গাউসে আজমের দরবারের কুত্তা, এই জন্য আমরা বলি আশিকে আউলিয়াগণ বলেন, যদি কোনো ব্যক্তি আপনার ওলি আল্লাহর দরবারের কুত্তা হতে পারে, তার জন্য বড় নসিব। যদি কন্যা সুবহানাল্লাহ। হে যুবক, এই প্রসঙ্গে আমার আরো একটা কথা মনে পড়ে যায়। পাঞ্জাবের সরজমিনে যান, ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফিসানি হুজুরের 14তম আওলাদ, দিল্লির সরজমিনে শাহ মহিউদ্দিন আব্দুল্লাহ আবুল খায়ের ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি, ওই দরবারে রয়েছেন বাবা মাদ্রাসার ক্লাসের সিলেবাস শারে জামিল লেখক। হে বাবাজি আমার, শারে জামিল লেখক দিল্লি শাহ মহিউদ্দিন দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি দরবারে এসে আপনার কিনা বসে রয়েছেন। এমন সময়
সামাতে ওনাকে যখন পরিচয় পাওয়া গেল, মানুষে জিজ্ঞাসা করলো, হুজুর আপনি কেন এখানে জুতোর উপরে বসে আছেন? এই দরবারে যে সব গোলাম বসবাস করে তাদের জুতোর সমাতুল্য আমি হতে পারিনি। আপনার সারে জামিল লেখক আল্লামা হুজুর কিবলার এত বড় আদব ছিল হুজুরের দরবারে। যারা আশিকে রাসূল হয়েছে, আশিকে ওলি হয়েছেন, তারা আল্লাহর ওলিদের এমন আদব করেছে। আমাদের মধ্যে আদব আছে, বিয়াদব সব। মারও আদব করে না, বাপের আদব করে না। মাকে ধরি মারে, বাপকে ধরি মারে। আর শুধু আমি নামাজ পড়ি না, জান্নাতে যাব। ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, ভালো করে বুঝে নাও, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোন সন্তান যদি তার মায়ের সম্মুখে বিয়াদবের মতো আপনার তাকায়, তার প্রতি আল্লাহর গজব নাজিল হবে। কিন্তু কোন সন্তান যদি মায়ের দিকে মায়ের নজরে একবার মায়ের নজরে তাকায়, আল্লাহ ইনি আমার গর্ভধারিণী মা, ইনি আমার লালন পালনকারী পিতা, আল্লাহ নবী বলেন তার নামায় আমালে মাকবুল হজের সওয়াব হবে। আমি আমিনুদ্দিন হজে গেলাম, 5 লক্ষ টাকা ব্যয় করলাম, হজ কবুল হতে পারে নাও পারে। এই জন্য আল্লাহর ওলিদের সঙ্গে দুশমনি নেবেন না, কারণ আল্লাহ পাক বলেছেন যারা আমার ওলিদের সঙ্গে দুশমনি করে তাদের সঙ্গে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করে দিলাম। নামাজে বলেছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আর বাইরে এসে বলছেন ওলির দরবারে যাব না। বোঝা গেল এদের মতো বদমাইশ বিয়াদব দ্বিতীয় নাই। নামাজে যেটা বলুন বাইরে সেটা করুন। পৃথিবীর জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, মানুষের জন্য বলেছে তোমার জন্য তোমার পীর তোমার জান্নাতের রাহবার হবে, আল্লাহর হাবিবের সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য রাহবার হবে। আর এক শ্রেণীর লোক বলছে পীর কি করবে তার ঠিক নাই, সে জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে সেই তো জানে না। তাহলে আল্লাহ পাক আপনি বলুন পীরে ওলিদের কি ক্ষমতা আছে? আল্লাহ পাক জানাচ্ছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা খবরদার, হুশিয়ার, ডেঞ্জার, খতরা, বিপদ। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর প্রিয় বান্দা যারা, লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয় তাদের ভবিষ্যতে, ওয়া লা হুম ইয়াহজানুন, না অতীতের কোনো চিন্তা। যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নাই। আল্লাহ বলেছে, আর মোল্লা বলছে আল্লাহর ওলির দরে যাওয়া যাবে না। আল্লাহ বলছেন ওলিদের কোনো ভয় চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর কোরআন মাজিদ খুলুন, সূরা বনী ইসরাঈল খুলুন, তার 71 নম্বর আয়াত আপনি খুলে দেখুন। 71 নম্বর আয়াতে বলেছে পৃথিবীর সরজমিনে আপনার কিনা যে ব্যক্তি আল্লাহ পাক জানাত ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ পাক প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেবে। ইমামের ব্যাখ্যাতে কি তাফসীরকারগণ বলেছেন দুনিয়ায় যে আপনার পথ প্রদর্শক ছিল সে হলো আপনার ইমাম। পৃথিবীতে আমরা জীবন গঠন করি আমার মুর্শিদের কথাতে, এই মুর্শিদ কিয়ামতের দিন হবে আমার ওসিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলতেছে সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 71। আমাদের হালাত কি? আব্বা আমার, এজন্য আমি মাঝে মাঝে বলি নামাজ নাই, রোজা নাই, কিছুই নাই, বলে আমি নবীর দিওয়ানা। তোমার মতো দিওয়ানাকে নবী পছন্দ করে না আব্বাজি আমার। এজন্য তো বলি কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমনও তো হতে পারি, জোহরে জানাজা। ঠিক না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমনও তো হতে পারি, জোহরে জানাজা। ওরে মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, ওরে মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় ওগো প্রেমের উপরে।
ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি সহিহ বুখারীর 15 নম্বর হাদিস কিতাবুল ঈমান। ঈমানদার আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো প্রেমে। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বা ওগো মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় ওগো সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা, এমন তো হতে পারি জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারি জোহরে জানাজা। বেনামাজের লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাথরের হাড় ওরে ভাঙবে না তখন। ডাইনের মাটি বামে, বামের মাটি ডাইনে, হাড্ডি গুলোকে চূর্ণা চূর করে দিবে। কি হবে? বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাথরের হাড় ওরে ভাঙবে না তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, বিষাক্ত ওই সাপের ছোবল বেনামাজির সাজা, এমন তো হতে পারি জোহরে জানাজা। নামাজ নেই কোন বিদ্যালয়, আজ থেকে তওবা করুন যে নামাজি হব। জালসা দিয়ে লাখ লাখ টাকা ব্যয় করছেন, কি লাভ যদি আজকের মেহফিল থেকে মনে না করেন নামাজি হব, দাড়ি রাখবো, আজ থেকে ওয়াদা করব 15 টাকা নিব না, 15 টাকা বিয়ে করব তো গাড়ি বাড়ি নেবে, বেটা বিয়ে দেবে তো নেবে। এই জালসা দিয়ে লাভ নাই, মৌলবীদের পকেট ভরি 1 পয়সা লাভ নাই। মসজিদ আপনি বলছেন না, এই মসজিদ, এই মসজিদ দুতলা হবে, এই মসজিদ মার্বেল মোজাইক হয়ে একদম কালীন বেঁচে যাবে। এখান থেকে 10 বছরের মধ্যে আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ। কিন্তু মাল থাকবে, কি মাল? আল্লাহ রাসূল বলেন মসজিদ করে সব গর্ব করবে, এটা কিয়ামতের আলামত। মসজিদ করে গর্ব করবে সব, এই মসজিদ দেখেছিস, আমার কি ওখানে যাস মসজিদ, বুঝলেন? নামাজি ভর্তি থাকবে কিন্তু আসল জায়গা খালি থাকবে। আর ঈমান এই জায়গাটায় মাল থাকবে না। ঈমানের বাংলা অর্থ হলো বিশ্বাস। কার বিশ্বাস নাই? বিশ্বাস সবারই আছে। আল্লাহ এক, সবাই বিশ্বাস করে। নবী আল্লাহর হাবিব, এটা সবাই বিশ্বাস করে। কি থাকবে না? ওর মধ্যে সবই আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, নেই আদব আর মহব্বত। কি নাই? আদব আর মহব্বত। এই আদব আর মহব্বত বিহীন ওই ব্যক্তির 1 পয়সা দাম নাই। ওর নামাজ ওকে জাহান্নামে নিয়ে যাবে, ও রোজা ওকে জাহান্নামে নিয়ে যাবে, ও তেলাওয়াত ওকে জাহান্নামে নিয়ে যাবে। আর তেলাওয়াতে যদি মহব্বত থাকে, তেলাওয়াত জান্নাতে নিয়ে যাবে। ওই তেলাওয়াত কবরে আপনাকে আমাকে বাঁচাবে, ওই নামাজ কবরে আপনাকে আমাকে বাঁচাবে। জোরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মহব্বত বিহীন কোন আমলের মূল্য, কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? মসজিদ ভর্তি মুসল্লি, আসল জিনিস যদি বলে মহব্বতের কথা, কার মহব্বত? নবী, নবী তো আমাকে বড় ভাই বলে, নাউজুবিল্লাহ, নবীর আবার দরুদ পড়তে হয়। তাহলে ওই আসল আস্ত মহব্বত বিহীন মানুষ, এর 1 পয়সা দাম নেই, আল্লাহর নিকটেও নাই, ওর মূল্য আছে ইবলিসের কাছে। এক কথায় আমি বুঝাতে চাই, ইশক বিহীন আমলের কোনো মূল্য নাই। কথা বোঝা যাচ্ছে? যে ইবাদতটুকু করেন
খুব মোহাব্বত করে করেন, কারণ এটাই ভাবুন এই নামাজে দাঁড়িয়েছি আর হয়তো জীবনে নামাজ পড়তে পারবো না, এটাই শেষ নামাজ। আব্বা আমার সোনা মানিকেরা, আব্দুল্লাহ ইতমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি জঙ্গলের ভিতরে রাতের মধ্যে আপনার বসে আছেন, বাদশাহদের জিনদের সরদার আপনার এসে হাজির। কি খবর বাবা? সঙ্গে সঙ্গে বলছেন আমি হলাম আব্দুল কাদের জিলানী হুজুরের মুরিদ। তিনি বাদশাহ জিনদের সরদার, তিনি বলছেন আমিও তো গৌসে আজমের মুরিদ। জোরে বলুন। আপনি মনে করছেন শুধু মানুষে মনে আল্লাহর ওলির কাছে মুরিদ হয়, লক্ষ লক্ষ জিন আল্লাহর ওলির কাছে মুরিদ হয়। আর এখন সব উপরি দোষে দেখবেন চালক করতে যাচ্ছে, বেশিরভাগ সব নার্ভের দোষ, জিন ধরি না। আপনাদের দিকে আছে না, কাকে কি ওস্তাদ ওস্তাদ বলে না, যার উপরি দোষে নিয়ে যায়, জিন ধরলে ওই ওস্তাদ ওর পাছাতে পায়খানা বাইর করে দেবে জিন। বদমাইশ টাকার ব্যবসা করছে, বেশিরভাগ নার্ভের দোষ হয়, নার্ভ থেকে খিচুনি হয়, অল্প কিছু রোগ। যার জিন ধরে হাজারে নশা, হাজারে একজনের জিনে ধরে কিনা তা আমি জানি না, অত সব ভালো করে বুঝে নিতে হবে। আব্বা আমার এ ভালো রকম চলছে সব দিকে পৃথিবীর জমিনে। যাই হোক, এখন জিন মুরিদ আল্লাহর ওলিদের, যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা পৃথিবীর সরজমিন আব্দুল্লাহ ইতমি রাহমাতুল্লাহ আলাইহি এমন সময় জিনদের বাদশার সঙ্গে কথা বলতেছি, হুজুর আমার একটি মাত্র মেয়ে ঘরে ছাদের উপরে সকালবেলা গেছে, আর মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হুজুর আমার সঙ্গে সঙ্গে জিনদের সর্দার বললেন কে এই কাজ করেছে? ওইদিকে আজকে কে গেল? তখন ওই যে একজন জিন এসে বলছে হুজুর হুজুর এই এই বদমাইশটা এই কাজ, ওকে পাথরের নিচে চাপা দিয়ে রাখা আছে, যা ধর। কোথায় রেখেছেন মেয়ে? তাতে হুজুর তুলে নিয়ে গিয়েছিল। যা হুজুর আপনি আমাকে মাফ করুন, আমার শিকায়াত, আমার শ্রোতাদের শিকায়াত যেন গৌসে আজমকে করবেন না। আপনি বাড়ি চলে যান, গিয়ে দেখেন আপনার মেয়ে বাড়িতেই পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইতমি রাহমাতুল্লাহ আলাইহি আমার গৌসে আজমের নাম নিয়েছিলেন বাবা। সঙ্গে সঙ্গে জিনদের সরদার আমার গৌস পাকের নাম শুনে তারা বাচ্চা দিয়ে যেতে বাধ্য হয়েছে। আল্লাহর ওলিদের সম্মুখে প্রভু আপনার কিনা কত রকমের বেদি গেছে, সব আল্লাহ পাক দূর করে দিয়েছেন। আর এখনকার সময় তাবিজ গুলে খাওয়ালেও রোগ ভালো হয় না। বোঝা যায় যাদের মধ্যে আল্লাহ ও নবী বসবাস করে তাদের জবানের কথার পাওয়ার আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো গৌসে আজম বলেছিলেন খাজা খিজির ওই খাটিয়ার তলায় নিয়ে আসে যা কুতুব আছে, তো ধরে যখন এনেছেন তো হুজুর আমি কুতুব না, তো আমি আল্লাহর ওলি না, আমি তো চোর। তো চোর তুমি ছিলে, এখনই আমার নজরে কুতুব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য বলা হয় নিগাহে ওলি মে ওয়া তাসির দেখি বদলতি হাজারো কি তাকদীর দেখি। হে জওয়ান যুবকেরা, আমার গৌসে আজম রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবী সরজমিনে অনেক পাওয়ার, ফাটা পুরানা পোশাক, অনেক ধনী মানুষ ওনার দরবারে আসা যাওয়া করে, অনেক পয়সাওয়ালা মানুষ আসা যাওয়া করে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই ফাটা পুরানো আপনার কিনা পোশাক দেখে এক দোলা সোনা স্বর্ণকার ব্যক্তি এক দোলা স্বর্ণ আজমকে দিয়েছেন, দিয়ে বলেন ওগো আল্লাহর ওলি আপনি একটু দামি পোশাক পরবেন। ঠিক আছে তুমি স্বর্ণ ওই তাকে রাখো। কোথায় রাখতে বললেন? তাকে। এক দোলা স্বর্ণ তাকে রেখে দিয়েছে বাবা। মাস তিনেক পরে ওই স্বর্ণকার আবার দরবারে হুজুরের কাছে আসতেছেন। এসে দেখে যে পোশাক সেই পোশাক। এমন সময় বলে হুজুর আমার বিয়াদবি নেবেন না, আমি যে আপনাকে স্বর্ণ দিয়ে গেলাম আপনি কি সেটা কাজে লাগাননি? বাবা আপনি স্বর্ণ রেখে গিলে কোথায় রেখে ওই টাকে? হুজুর দেখো ওখানে আছে কিনা। যাইয়া দেখে সোনা যেমন ছিল তেমন আছে। সেই স্বর্ণকার বলতেছে ওরে ফকির মানুষ আবার স্বর্ণের দাম কি বোঝে?
ফকির মানুষ কি স্বর্ণের মূল্য বোঝে? আব্বা আমার সোনা মানিকেরা এই কথা যখন বলেছেন আমার গৌসে আজম বলতেছেন, বাবা তুমি কি স্বর্ণের কথা বলতেছো? চলো আমার সঙ্গে চলো, বাইরে চলো। বাইরে গেছেন, কি বলতেছেন? সম্মুখে তাকাও, কিছু দেখতে পাও? বলে হ্যাঁ দেখতে পাই। কি দেখতে পাও? বলে একটা পাহাড় দেখতে পাই। ওই পাহাড়ের দিকে তাকাও, চোখ বন্ধ করো। চোখ বন্ধ করেছে, চাইয়া দেখে। বাবা আবার হুজুর বললেন চোখ খোলো। চোখ খুলে দেখে ওই পাহাড়ের পাথরের পাহাড়টা পুরা স্বর্ণের পাহাড় হয়ে গেছে। জোরে বলো। আমি আর নামবো। বেলালের কাহিনী দয়া করে একটু বলুন। বলেন দিন দেখি। এরা কি মনে করে জানি। হ্যাঁ বাবা আমার টাইম ছিল 9টা 11টা, সেখানে আমি 9টায় 20 উঠেছি। কথা বুঝেছেন? 12টা পার হয়ে গেছে। কথা বুঝেছেন? আমি ইচ্ছা করে 20 মিনিট পরে উঠেছি। যাই হোক, বিষয় হলো এতটুকু, আল্লাহর ওলিদের পাওয়ার আলাদা। আল্লাহর ওলিদের পাওয়ার আলাদা। কে দিয়েছেন? আল্লাহ পাক। যাই হোক, আমার গৌসে আজমের আমি যে ঘটনাটা বলছি খেয়াল করে, অনেক উনি 91 বছর বয়স পর্যন্ত দুনিয়ায় হায়াতে জিন্দেগিতে বেঁচে ছিলেন। এখনো মাজারে তিনি জিন্দাই আছেন। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 661-তে ওনার ইন্তেকাল। উনি যখন ইন্তেকাল করেন তো পুরো এলাকাটা একদম সুকুন আবহাওয়া। তার আগে থেকে সমস্ত এলাকায় সুগন্ধ মাতোয়ারা হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। ইমানদারের মৃত্যু হলো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। জোরে বলে সুবহানাল্লাহ। আর আমাদের কি? আমরা ईमानदार। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता, ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहब्बत कमली वाले से वो जज्बा है सुनो लोगों, ये जिस्म में समा जाए वो मन मैला नहीं होता। जोरे হবে नारी तकबीर, नारी रिसालत, नारी रिसालत, मसलक आला हजरत हजरत मौलाना मुकीमुद्दीन साहेब जिंदाबाद। একটু কাছে আসুন, উঠে দাঁড়ান। सलाम अलैका या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका या रसूल अल्लाह, मदीना মনের বাসনা, ওই মদিনা প্রাণের যাতনা, মদিনা দুঃখে শান্তনা, আশিকদের সুখের ঠিকানা, নবী सलाम अलैका या रसूल, सलाम अलैका
সালাওয়াতুল্লাহ আলাইকা দরদ গো ও গো উম্মতের দরদি নবীজি আমার মদিনার পানে চাহিয়া কদি যে গজল গাহিয়া দিও গো পর্দা উঠায়া দেখিব নয়ন ভরিয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা السلام عليك يا رسول الله صلاة والسلام عليك يا نبي الله وعلى آلك سيدي يا رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জি ফরমাইশ আপনাদের অনেক কিন্তু আমি পারবো না সংক্ষিপ্ত কথা বলি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনেননি প্রথম নবী তো জাহাঁ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলাতে উম্মতের খোঁজ নিয়ে বেড়াচ্ছেন কথা বুঝতে পেরেছেন এমন সময় একটা ঘর থেকে আওয়াজ আসছে কান্না প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার কাছে গেলেন কে গো আওয়াজ আসছে আপনি কে এত রাতে আমার কাছে জিজ্ঞাসা করেন বলে আমার নাম বেলাল কি খবর আমার মনিব আমাকে অনেকটা জব দিয়েছে আমার গায়ে জ্বর মাথা তুলতে পারি না সারা দিন হাড় ভাঙা খাটনি কেটেছি এখন আমাকে দিয়েছে জবগুলো পেশাই করতে হবে নইলে চাবুকের আঘাত করবে আমার নবী পাক বলেন ঠিক আছে বেলাল তুমি বিছানা লাও আর শুয়ে যাও ওই জবগুলো আর জাতাটা আমাকে বলো কোথায় প্যারা নবী সারা রাত জব পেশাই করেছে রাত গেল দ্বিতীয় রাতে একই হালাত তৃতীয় রাতেও একই হালাত প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জব নিজে হাতে পেশাই করলেন রাত ভর বেলাল ঘুমায় আমার নবী আপনার জব পেশাই করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মক্কা নগরে মুক্ত কণ্ঠ বলেছিলেন হে মক্কার মানুষ আবু জাহেল আবু সুফিয়ান শুনে রাখো আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা প্যারা রাসূলের এত আদর্শ দেখেছি কলেমা পড়ে ঈমান নিয়ে এসেছি দিছিলেন পৃথিবীতে আযান দিতেন তো লোকের কলিজা ঠান্ডা হয়ে যেত বেলালি আযান শোনা যায় তালে তালে ফেরেশতারা কাতার যে লাগায় শুনবো বেলালি আযান গাইবে নবীর গুণগান আল্লাহুম্মা আমার সঙ্গে
দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই, আমার সঙ্গে বলতে পারেন, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনা, আর জোরে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী। একটু জোরে জোরে বলেন, আপনারা জোরে বলুন। বাংলাদেশে এত জোরে বলে, তাদের বুলেট আওয়াজ যারা বেশি খায়, আমরা কি কম খাই ভারতের লোক? একটু মহব্বতে মোদের জন্য কাদের নবী ওই মদিনা, আরো জোরে মোদের জন্য কাদের নবী ওই মদিনা। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাতার পরে মনে রাখবে না। উম্মতের দরুদি নবী পারেন না সইতে, মোদের জন্য কাদের নবী নবী ওই মদিনাতে। বাবা মোদের জন্য কাদের নবী ওই মদিনাতে। ঠিক না বাবা? আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। বাবা বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। উম্মত মায়ায় নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাদের নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাদের নবী ওই মদিনাতে। আর জোরে মোদের জন্য কাঁদেন নবী। মদিনাতে। ঠিক নি বাবা? হ্যাঁ, সবাই যখন কবরে রেখে চলে যায়, তারপরে আমার প্রিয় নবী এসে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবাই যখন কবরে রেখে চলে যায়, তারপরে আমার দয়া নবী এসে যায়। উম্মত পাগল নবী, উম্মত দরুদি নবী পারেন না সইতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বাবা মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। 63টা বছর কেঁদেছেন, আজও মদিনাতে কাঁদতেছেন, আশিকে রাসূল শুনছেন। আল্লামা জামি রহমাতুল্লাহ আলাইহি আমার নবী পাকের কান্নার আওয়াজ শুনতেন। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর কান্নার আওয়াজ শুনতে পান। আপনি যদি দেখেন কোরআনুল মাজিদের সূরা আল আরাফের 178-79 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন, আমি দিল দিয়েছি চিন্তা করে না, আমি চক্ষু দিয়েছি দেখে না, আমি কান দিয়েছি শোনে না। আল্লাহ যেন আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি বেশি করে মুহাব্বত করার তৌফিক দান করেন। ওলি আল্লাহর মুহাব্বত ভালোবাসা নিয়ে, তরিকতের উলফাত নিয়ে আমরা যেন কবরে যেতে পারি, সবাই বলি আমিন। ওলিদের সম্রাট গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে এমন ছিলেন, তিনি ওলিদের সম্রাট। তিনি যখন বলেন আমার কদম সব ওলির কাঁধে, তখন গাউসে খাজা গরিব নওয়াজ বলেন আমার
চোখে, আমার মুখে, আমার সব জায়গায় আপনার কদম। জোরে কোন সুবহান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে যেন গাউসে আজমের গোলাম হওয়ার তৌফিক দান করেন। সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট করে দোয়া করি। অনেকে দান করেছেন বলে মৌলভী সাহেব দোয়া করলো না আমার জন্য, বললো আদা করলো তো করলো না। কি ওটা? এতে ৫,০০০ আর ২,১০০ টাকা দিবেন, মোট ৭,১০০ টাকা আব্বা এবং মায়ের নামে আর শাশুড়ির নামে। মাশাআল্লাহ, কি নাম আপনার? আনসার শেখ। নারে তাকবীর। জি, ও কোরআন শরীফ পড়েন আমার জন্য। ঠিক আছে, তাহলে ৭,১০০, তাই তো দিচ্ছেন আব্বা আম্মা এবং শাশুড়ি। আল্লাহ দান কবুল করুক। সহি জোরে বলি আমিন। নারে তাকবীর। আল্লাহু আকবার। রিসালাত, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, আপনাদের আওয়াজ কি এত কমে গেল? ইরাম আওয়াজ তো না, এখানকার লোক কুমারপুর, তার মানে এখানকার লোক তো বেশ আওয়াজ করা লোক। এই মাইকের আওয়াজটা একটু কম, এদের আওয়াজটা একটু দেখে তাকবীর দেন তো। নারে তাকবীর। আছে আওয়াজ, কিন্তু আপনারা গোপন করে রেখেছেন। এই গোপন করে আছে তো আপনাদের। সবার জন্য দোয়া, সবার জন্য করব একটু মহব্বতে। নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজ চলবে খুব।